নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। একে কি আছে, এরিথ্রোমাইসিন ওষুধ কি থেকে পাওয়া যায়? উত্তরটা লিখবে অপশান ডি, ব্যাকটেরিয়া থেকে। 2 আছে সামুদ্রিক মাছে যকৃতে পাওয়া যায়? উত্তরটা লিখবে অপশান ডি, ভিটামিন এ ও ভিটামিন ডি উভয়। 3 দেখো প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? উত্তরটা লিখবে জল ফুটে বাষ্প, অপশান বি। 4 আছে কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয় ডাইঅ্যামোনিয়াম ফসফেট, অপশান এ। 5 দেখো বেরিয়ামের চিহ্ন কোনটি? উত্তরটা লিখবে বি এ, অপশান সি। 6 আছে বাতাস হলো মিশ্র পদার্থ, অপশান সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে আছে সাগর কুসুম ও ক্লাউন মাছের মধ্যে মিথজীবিত সম্পর্ক দেখা যায়। 2 আছে অ্যাজোলা বাতাসে নাইট্রোজেন গ্যাসটিকে আবদ্ধ করে। 3 আছে পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি রাসায়নিক পরিবর্তন। 4 আছে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যায়বৃত্ত। 5 দেখো নুন জল থেকে নুনকে পৃথক করা হয় কিলাস পদ্ধতিতে। 6 আছে ফসফিন এর সংকেত হলো PH3। তার পরবর্তী দেখো কি আছে, 3 দাগের এক কথায় উত্তর দাও। একে আছে দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তার নাম। 2 আছে রজন কোন গাছ থেকে পাওয়া যায়? উত্তরটা লিখবে পাইন ও শাল গাছ থেকে। 3 দেখো সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তরটা হবে লিথিয়াম। 4 দেখো সোডা ওয়াটারের মধ্যে কোনটি দ্রাবক? CO2 আর কোনটি দ্রাবক? জল। 5 দেখো কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কী করে বুঝবে? উত্তরটা লিখবে পরিবর্তনের ফলে নতুন পদার্থ তৈরি হলে, রং গন্ধ তাপ সৃষ্টি হলে, অবক্ষেপ তৈরি হলে। এতগুলো দিয়েছি। 6 দেখো স্বচ্ছ চুনজলে বাতাসে কোন গ্যাস ঘোলা হয়? উত্তর লিখবে CO2। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 একে সংক্ষিপ্ত উত্তর দাও যার প্রশ্নের মান 2। একে আছে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও সমস্ত বিষয়ের পাঠ্য বই তোমরা খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে দুটি উদাহরণসহ বক্তব্যটি ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে 2টি পয়েন্ট লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 32 পেজে পেয়ে যাবে। দেখো 32 পেজে সুন্দর করে দেওয়া আছে পাঠ্য বইতে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। 4 দেখো কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়ো দহন দ্রুত ঘটে কেন? ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগের কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো। উত্তরটা দেখো CCl4। এতে কোন কোন পরমাণু কটি করে উপস্থিত থাকে? কার্বন 1টি আর ক্লোরিন 4টি। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নটা দেখো, এটা আগের ভিডিওতে দেওয়া ছিল, তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিই উত্তরটি। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো 7 দাগের বালি লোহার চূর্ণ ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, তোমরা নামটা একটু চেঞ্জ করে দেবে।
তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।